প্রিয়তমা, তোমাকে দেখলাম। তোমাকে নয়, তোমার প্রতিচ্ছবিকে। হাঁটা চলা, কথা বলা, ঠাট্টা তামাশা, প্রতিটি ছন্দ, প্রতিটি সুর সব একই। শুধু মেয়েটি একটু কালো, তফাৎ শুধু এতটুকুই। নয়তো তুমি আর সে ছিল অভিন্ন। পরেছিল নীল জর্জেট শাড়ি, কপালে ছিল মানানসই নীল ছোট্ট সুন্দর টিপ। শুধু সিঁথিতে ছিল না লাল সিঁদুর। চুলের রাশ পিঠের উপর আলতো করেছিল ছড়ানো। ছিল না মাথায় ছোট্ট মুকুট। বাকিটা সবই তুমি, শুধুই তুমি। নিমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলাম এক বিয়ে বাড়িতে। দেখেছিলাম ওকে ওইখানেই। মনে পড়ে গেল ওর ওই রূপ, আমার অনেক দিনের চেনা। দেখেছিলাম তোমাকে বিয়ে বাড়িতে ঠিক ওই রূপেই। সেই দিনে তুমি পরেছিলে নীল জর্জেট শাড়ি, কপালে ছিল নীল রঙের সেই মানানসই ছোট্ট একটা টিপ। চুলটা ওরই মতো আলতো করে ছড়ানো ছিল পিঠে। সব মিলিয়ে ও তোমারই প্রতিচ্ছবি। তফাৎ শুধু এতটুকুই, মেয়েটি একটু কালো। দেখেছিলাম মেয়েটাকে এক মনে। ওর প্রতিটি ছন্দ তোমাকে স্পষ্ট করে তুলেছিল আমার কাছে। একসময় মনে হলো সত্যি তুমি। তফাৎটুকু উপেক্ষা করতে ইচ্ছে হলো। হয়তো এতদিনের অদেখায় পাল্টে গেছো তুমি। হয়তো হয়েছ একটু কালো। খুব ইচ্ছে হলো তোমার সাথে কথা বলতে। ডাকলাম মেয়েটাকে। নার্ভাসনেস নেই একটুও। ঠিক যেমন করে তুমি এগিয়ে আসো আমার কাছে, তেমন করে এগিয়ে এলো সে। চেয়ে রইলাম মেয়েটির মুখের দিকে কিছুক্ষণ। মিলিয়ে নিলাম আরো একবার। তারপর বললাম, এক্সকিউজ মি, আমি একটু কথা বলতে পারি? বলুন। তোমাকে ভালো লাগলো খুব। মেয়েটি হাসলো, ঠিক তোমার মতো হাসি। তারপর বলল, ওরকম ভালো অনেকেরই লাগে। অমিল খুঁজে পেলাম এখানেই। ভ্রু নাচিয়ে কথা বলতে তোমাকে কোনোদিন দেখিনি। কেমন যেন অহংকারী বলে মনে হলো। রাগ হলো খুব। মনের ভাব চেপে রেখে বললাম, ভালোবাসার অঞ্জলি তাহলে পেয়েছো অনেক? ওর ঠোঁটের কোণে বাঁকা হাসিটা তখনও মিলিয়ে যায়নি। অস্পষ্টভাবে পেয়েছে অনেক, স্পষ্টভাবে এই প্রথম। অঞ্জলির মালাটা কোন ফুলের গাঁথা বলতে পারো? ফুলের নাম শুনলে ভয় হয়, তাই অত ভাবি না। এর কারণ কি? দেখে মুগ্ধ হই, গন্ধেও আকুল করে, কিন্তু বড্ড তাড়াতাড়ি শুকিয়ে যায়। মিল না অমিল বুঝতে পারছি না। কিসের মিল খুঁজছেন? ফোটা ফুলের সাথে শুকিয়ে যাওয়া ফুলের। এটাই তো স্বাভাবিক। স্বাভাবিক কোনটা? তা তো জানি না। কথায় কথায় অনেক কথাই হলো। ওকে ধন্যবাদ জানিয়ে চলে আসছিলাম। ফিরে তাকালাম, আবার ওর ডাকে। এত কথা বললাম, অথচ আমাদের পরিচয়টা। বিস্ময়ের ভান করে বললাম, পরিচয়ের বাকি তো কিছু নেই। দুপা হাঁটলে, দুটো কথা বললে, বেশ তো, এই তো পরিচয় হয়ে গেল। কথাটা যেন আমার শুনতেই পেল না। বলল, আপনার নাম জানি, কিন্তু আমার নামটা তো জিজ্ঞেস করলেন না। অমিলটুকু বাদ দিলে মানানসই নাম তোমার, ভ্রমর। কি বুঝলে কে জানে। মাথা দুলিয়ে বললে, না,
মোটেই না। তারপর অন্যমনস্কভাবে ঘরের ভিতর ছুটে গিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলো, এক টুকরো কাগজ হাতে নিয়ে আমার হাতে দিয়ে বলল, ঠিকানা দিলাম। অবাক হলাম। ঠিকানার প্রয়োজন নেই কোনো, পৃথিবীটা খুবই ছোট, হয়তো আবার দেখা হবে। হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল মেয়েটি। এই প্রথমবার হিসেবে ভুল করলাম। ভুলটাকে সত্যি বলে মনে করো, ফুলের নাম শুনলে আর ভয় হবে না। ভনিতার প্রলাপে নতুন ছবি আঁকলাম, কিন্তু তৃপ্তি পেলাম না। শুকিয়ে যাওয়া ফুলের ছবি আঁকতে আঁকতে তুমি বড় ক্লান্ত, অতৃপ্তি তো আসবেই। সবটাই কি আমার ভুল? হয়তো না, তবু ভুলটুকু তোমাকে দিয়ে গেলাম, বাকিটুকু পৌঁছে দিতে হবে ভ্রমরের কাছে। বিস্মিত প্রশ্ন করল মেয়েটি। ভ্রমর? ভ্রমরকে? হেসে বললাম, প্রেয়সী আমার। প্রেয়সী? সে হারিয়ে গেছে। আমি? শুধুই প্রতিচ্ছবি। কি নিষ্ঠুর! আমি হাসলাম, বিষণ্ণ বেদনার সে হাসি। পিছন ফিরে একবার তাকিয়েছিলাম, চোখের জল ওর দুগাল বেয়ে। খুব সুন্দর লাগছিল ওকে। বেদনা কত সুন্দর। ভ্রমর, তুমি কি আমার জন্য কোনোদিনও এমন করে কেঁদেছো?